দুনিয়ার মুসলমান এই মরণের পেয়ালা পান করতে তার মধ্যে কোন সন্দেহ নাই রে। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। ও আমার দাদু ভাইয়েরা শুনে নাও, কয়েকটা কথা বলে আমি আলোচনায় চলে যাই। এই পৃথিবীর মধ্যে অস্বীকার করার মতো ক্ষমতা নাই। মরণের পেয়ালা পান করবা, এই দুনিয়া থেকে চলে যাবা। কত টাকাওয়ালা মানুষ, কত বাড়িওয়ালা মানুষ দেখলাম, কত নারী দেখলাম, কত জমিদারি দেখলাম রে। এই দুনিয়ার মধ্যে কেউ নাই, আমিও থাকবো না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাও। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারি শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যুটা যার হয়, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণ বরিশলা লাগায়া দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, অন্যায় করো, এই দুনিয়া থেকে চলে যাবার মন। যাদের মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের কপালে কালেমা জোটে না। ও মুসলমান, কত মানুষের দাফন করাইলা, কাপন পরাইলা, কত মানুষের শেষ বিদায় করে দিলা। একবার কি চিন্তা করছো নিজেরও চলে যেতে হবে দুনিয়া ছেড়ে? এই সাদের বাড়ি ছেড়ে, গাড়ি ছেড়ে, নারী ছেড়ে, সব ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আলা ইন্নাহু লিল্লাহি লা ইয়ামুত। রাসূল বলে, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়ে যায়, এরা অমর। আর আল্লাহ বলেন, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, টাকা পয়সা দালান কোটা জায়গা করাছি, সব কিছু ফেলাইয়া রাজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া রাজি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে, আরো জোরে বলেন, যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমার মরণ আসিবে, আরো জোরে বলেন, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান, কার জন্য এত কিছু করো গো? আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ। এই জমিনটা আমার আল্লাহ রাখবে না,
এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা। আজকে এই মাটির জন্য কত মামলা দিলা কত জনের বিরুদ্ধে, এই জমি দখল করার জন্য, দোকান বাড়ি দখল করার জন্য কত মানুষের মাথায় বাড়ি মারলা, কত মানুষের কষ্ট দিলাম। আজকে চাকরি ঘুষ দিয়া চাকরি নিলাম, একটা কলম দিয়া দুনিয়ার মুসলমান সব জায়গা ঘুষ আর ঘুষ তার সুদ। আজকে জিনা ব্যভিচার অন্যায় এই দুনিয়ার ক্ষণিকের জন্য মুসলমান এই দুদিনের জিন্দেগির জন্য কত সুদ খাইলা ঘুষ খাইলা, দেহটারে করলা হাজার হাজার মন দুধের মধ্যে যেমন একটু সোনা দিলে দুধটা নষ্ট হয়ে যায়, সারা জীবন বন্দেগি করলা কপাল চুলে ফেললা, হারাম ঢুকায়া দিলা। আজকে হারামের মধ্যে রে মুসলমান আল্লাহ বলে দুনিয়ার মুসলমান জেনে নাও আমার আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। আজকে যত পানি আকাশ থেকে আসছে জমিনের মধ্যে, যত পানি পদ্মা মেঘনা যমুনা যত পানি আছে রে মুসলমান, পৃথিবীর মধ্যে 2 ভাগ 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। এই 3 ভাগ পানি পুড়ে হবে ছাই রে মুসলমান, 1 ভাগ মাটি আছে এটা পুড়ে হবে তামা। এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন আমার আল্লাহ রাখবে না, ও মুসলমান শুনে নাও আমার আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি। এই জন্য আমরা আল্লাহর গোলামি করব গো, দাসত্ব করব বরবলা, যার কোনো শরীক নাই, যার কোনো বন্ধু নাই রে। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, যার ছেলে নাই যার মেয়ে নাই আল্লাহ নিজেই ডাকতে বলেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে আপনি ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার আর কোনো দ্বিতীয় নাই। এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আর আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আমার দয়াল নবী বিঘনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে একটু মহব্বতে বলেন আমার দয়াল নবী বিঘনে আপন বলতে। ও নবী ও এই কুমিল্লা জেলার আশিকানা হইয়া দিওয়ানা, দুরুদ সালাম গো পাঠাই সোনার মদিনা, দুরুদ সালাম পাঠাই সোনার মদিনায়। আমার দয়াল নবী বিঘনে আপন বলতে। চোখের পানি ফেলেন বাবা, বিফলে যাবে না। চোখের পানি যদি ফেলতে পারেন এই চোখ দুটি আল্লাহ জাহান্নামে দিবেন রে মুসলমান। আজকে সুন্নি বইলা দাবি করলাম নামাজ নাই, রোজা নাই, নবীর প্রেম নাই। ও দাদু ভাইরা চোখের পানি ফেলে চোখের পানি ছেড়ে কানবেন আর বলেন আমার দয়াল নবী বিঘনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। ও নবী ও গরিব আমি বাংলায় বাড়ি যাইতে পারলাম না, গোলামের কোঠ
দিনে নবী ভুইলা যায় না, এ গোলামের কঠিন দিনে নবী ভুইলা যায় না, আমার দয়াল নবী বিহনে আপন বলতে, আর যদি বলে না আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। ফিলিস্তিনের মুসলমান মার খায় ইসরায়েলের জানোয়ার গুলোর হাতে। ও মুসলমান, বসে থাকার সময় নাই, সময় নাই। কে কোন দলের লোক দেখার বিষয় নয়। আজকে এক মুসলমান মার খায়, পরীক্ষা চলে রে মুসলমান। আজকে আমরা মনে করি আমার আরেক ভাই খাচ্ছে, আমি নয়। আজকে মার খাওয়ার জন্য প্রস্তুতি হও, জীবন দেওয়ার জন্য প্রস্তুতি হও। ও মুসলমান শুনে নাও, ইসরায়েল ছিল একটা ছোট্ট একটা দ্বীপ। এই ইসরায়েল ছিল একটা দ্বীপ। এখান থেকে মুসলমান ইসরায়েল এসলো কার কাছে? ফিলিস্তিনের কাছে। তারা বিপদগামী মানুষ হইয়া আর ফিলিস্তিনের মুসলমানদের দিলে বড় মায়া। তারা কি করলেন? তাদের কাছে খাইতে চাইলেন, খাবার ব্যবস্থা করে দিলেন, বসার ব্যবস্থা করে দিলেন, শোয়ার ব্যবস্থা করে দিলেন, জমা জমির ব্যবস্থা করে দিলেন। এমন অবস্থা করে আজকে দুনিয়ার মধ্যে সেই ফিলিস্তিনকে আঘাত করে ইসরায়েল জানোয়ারেরা। এ মুসলমান, আমার বড্ড ভয় হয়, এটা দেখে ভয় হয়। বাংলার জমিনে 11 লক্ষ রোহিঙ্গা ঢুকেছে রে মুসলমান। আমার মন বলে আমরা তাদের বসতে দিছি, খেতে দিছি, তাদের সুযোগ সুবিধা দিছি। আমার মন বলে কোন সময় যেন রোহিঙ্গার জাতিরা এই বাংলাদেশের উপরে আক্রমণ করে আমাদের উপরে, জোরে বলেন ঠিক কিনা? লেখে রাখেন, আমি রুহুল আমিন সিদ্দিকী এত রাত্রে ওয়াজ, বেশি একটু আওয়াজ করে যাই, ওয়াজ না। ওই রোহিঙ্গার যেমন আজকে এসেছে 11 লক্ষ, দেখেন ইয়াবা বেচতেছে তারা, ট্যাবলেট, সমস্ত কিছু। এখন মাদক সেবন যত ঢুকাইতেছে ওই মিয়ানমার থেকে, এই মাদক সেবন বাংলার ছেলেদেরকে নষ্ট করার পিছনে সবচেয়ে বড় ক্ষতিকারক হলো মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা জাতি, যেটা বলেন ঠিক কিনা? আমার ভয় করতেছে ফিলিস্তিনের মতো, কারণ আমরা কোরআন মানছি। সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 6 নম্বর আয়াত। আল্লাহ নিজে বলে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম যায়, সর্বপ্রথম বসতে দেন, সাহায্য চাইলে সাহায্য দেন, নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেন, নিরাপদ স্থানে পৌঁছে দিলে পৌঁছায় দেন। সুতরাং আমরা মানবিক দৃষ্টিতে আজকে রোহিঙ্গাদের জায়গা দিছি। আজকে আমার দেশের সরকারি দল, বিরোধী দল, যারা জ্ঞানী গুণী আছেন, সবার কাছে আমার একটা দাবি, অতি ফাঁস করে এদেরকে বাংলা থেকে আগে বিতাড়িত করতে হবে, নাই আমাদের অবস্থা ওই ফিলিস্তিনের মতো হবে। যেন বলেন ঠিক কিনা? আমি ছোট মানুষ বলে যাই, ভালো করে শুনে রাখেন। কারণ ইসরায়েলরা এদের কোন গোত্র, সামান্য ছোট্ট একটা গোত্র নিয়ে ওরা বছরে বছরে বংশ বৃদ্ধি করছে। আজকে রোহিঙ্গারা প্রতি বছরে 1 থেকে 1.5 লক্ষ সন্তান নিচ্ছে। 1 থেকে 1.5 লক্ষ সন্তান প্রতি মাসে মাসে তাদের সন্তান বৃদ্ধি হচ্ছে। তারা চাচ্ছে পুরো বাংলাদেশটা তারা গ্রাস করতে। তাদেরকে আমরা এরকম একদিন ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য হযরত উমর ফারুক যেমন খোলা তরবারি নিয়ে আসলেন, তরবারি সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত উমর ফারুক আপনাকে তরবারি নিয়ে আসছে হত্যা করার জন্য। নবীজি বলতেছে, আমি তো উমরকে কোনো সাহায্য করি নাই, কেন সে আমাকে মারতে আসবে? আমি তো কোনো উপকার করি নাই, সে তো আমাকে মারতে আসতে পারে না। সুতরাং আজকে যে উপকার করবে তার ক্ষতি করবে, তার প্রমাণ আজকে আমরা পাইতেছি ফিলিস্তিনের আজকে মুসলমান আজকে ইসরায়েলকে জায়গা দিল, শোয়ার জায়গা, বসার জায়গা, খাওয়ার জায়গা। আজকে তাদেরই আজকে শাহাদাতের পেয়ালা পান করতে হচ্ছে, তাদের গায়ের রক্ত ছড়তেছে। হাসপাতাল, মসজিদে বোমা, হাসপাতালে বোমা, তাদের গায়ের রক্তগুলো জমিনের মধ্যে ছড়িয়ে পড়তেছে। এর সেইতে কষ্ট আর থাকতে পারে না। আমার মন বলে বাংলাদেশের মধ্যে এমন একটি ইতিহাস ওরাও ঘটাবে, যেটা বাংলার জমিনকে ওরাও রক্তাক্ত করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? মানেন আর না মানেন দেখার বিষয় না। আমি যেহেতু মাইক পেয়েছি সামনে, একটু বলে গেলাম যে আমাদের সতর্ক থাকার দরকার আছে কিনা। জেনে বলেন আছে কিনা? আরো জেনে বলেন আছে কিনা? মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বিজনম গর মনের বেদনা, আয় হায়